উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ইমানদার বেটাইনার বেটিন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া আমরারে ডাক দিছো। ও ইমানদার বেটাইনার বেটিন, তুমি তাই আমি আল্লাহর জিকির করো, এক্সেস করো, ওবার করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর সকাল বিকাল দুই টাইম তুমি দেন আমি আল্লাহর গুণগান গাও। বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির জলসাত আমি আমার জীবনও আর কি ছাত্র জীবনও বড়ই এত খানো পাইছে, খানো না মনে পড়ে। ছাত্র জীবন বাগিয়া গেছিলাম দুই জলসাত, ইগু ভাউরি না। এক জলসাত বড় হুজুর আমরা মুমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় পড়া আসলাম। পড়া ছাড়া দুনিয়ার কোনটা বুঝবাইতা না। মোরডঙ্গা মাদ্রাসার যেতে আমরা পড়িছি, তো আমি গো করছি না মৌলানা মুজম্মিল আলী সাহেব দারুল উমর আর তাইনার আমি একলগে পড়লাম, বুঝবাইছো। পড়া ছাড়া বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি ও মাদ্রাসার লগে মাদ্রাসার যদি ওয়াজের কোনো দেখো বাবা কোন ধরনের কোনো ওয়াজে কাউকে আমি যাইতে দিব না, তাই সবসময় বাংলা মাতিতা হয়তো। ও আমরা বাংলা ভাষা অন্তা কি শিখেছি, তাই বাংলা মাতিতা টানে টান জাগির বাড়ির বেটা জিগাইলা হুজুর আপনি দুধপুরের খাস্তা খাসাড়ি মানুষ আর আপনি খালি বাংলা মাতুন, আমার লোকে বইয়া গরুয়া গপ করে না, তাহলে ভাই দুকুনো গাইলে বাংলা মাতুন কইলা। ও হাজি সাহেব এক কথা হুজুরে বা ইটাত বাংলা পড়া নাই, ইটাত খালি আসামি পড়া। ইটা হরুতায় জীবনে বাংলা শিখতা পাইতা নাই, মাদ্রাসা তো বাংলা পড়া নিবে না। ও আমি মাতিও তা লাগি আমার মাতটা কেউ কিন্তু বাঙালি শিখিলি বাজুরে হরে ওকা সুবহানাল্লাহ। ও তাই মাতিটা ও নিয়তে যে ও এক তালিম আমার ছাত্র রয়ে যাবে, সবসময় বাংলা মাতিটা খালি পড়াইতা ও এক পিয়াসও আসলো, অন্য কোনো খামও আসলো না, তো যাইতে দিতা না। বদরহুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আইরা জুলাই সিট হাফিজি মাদ্রাসা, হাইরে হাইরে পিয়াস ৩-৪ দিন আগ থেকে ভিতরে তড়প। ইয়া আল্লাহ, বদরপুরের আব্দুল জলিল সাহেব আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, ই এক পিয়াস আছে যে দেখতাম কুটি মুটি থাকতে একবার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি উড়ো করে লিয়া গেছিল এক ওয়াজও আমার মনে আছে। আমি দেখলাম আমার আব্বাজানে তুলামারিওয়ালা বদরপুরি হুজুর যদি ফু দেওয়ানি লইছিল আমারে এখান হুরুবালা আর বড় ইয়া বুঝদার হওয়ার বাদে ও জুলাইশিটোর ওয়াজ এখন যাইতাম ভিতরে তাইস এবার বড় হুজুরের নেগরানির ভিতরে আমরা ওলা কম্পাউন্ডর ভিতরে হারাইল ফিনরার ভিতরে ফাঁকি লেখান বারণই মুশকিল। দ্বিতীয় ঘন্টিত ফেসাব করতাম কইয়া 12 ফিসে দিয়া আর কইছে আইজ আল্লাহ জেবা করে রইলে রইছে আর গেলে গেছি মারলে মারিলি বাজে কথা বললে বলে যাওয়া লাগ। বদরহুরি হুজুর দিয়ে দেখতাম ওটা বাড়িন তোর ফিসে দি গিয়া আখটাও দিছি দৌড় বাসদারও তলে তলে কইছি খালি ফিরিয়া চাই দেখবানি তালেবানি ফাটাই দিন, তাই তালেবা ফাটাই দিতা জাগির থেকে কোনো আইছে না আইজ মাদ্রাসাত আইছে না তালবা দুগু ফাটাইবা ইগু বেমার না বালা না কিতা করেন তাকেতে বেমার হইতে বেমার পুরসি করিয়া থইয়া আইও আর যদি বালা হয় যেন হইবা দরিয়া লই ও আমরা ঘরে দি ফাটাই দিন। যদি ও দৌড় খালি দৌড়িয়া যাইতে সময় বাঁশ কাটিয়া বেটাইতে চুলাইয়া বানাইছেন সিঙ্গলের গুড়ি ডালা লাগাই আর ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খাইয়া ডালায় কষা মারিয়া গুছি রোগ খাটিয়া থুই দিছে তুড়া লাগাই। ইটা হুশও নাই বহুত জায়গা দৌড়িয়া যাওয়ার মাঝে বুঝবাইছি বা টান খার কিতা করে চেয়ে দেখি ইয়া আল্লাহ ইটা তো রক্ত লাল রুমাল হারিয়া বান্ধিছি কইছে আজ গেলে গেছো হইলে যাওয়া লাগবে বদরহুরি হুজুর দেখা লাগবে। ও গিয়া দেখলাম আমি আমার আবু মনে আছে ও একবার তা থান লাখান দুরুদ পড়তাম করিয়া এখানে আপনারা আমি খইলাম তাই ফড়িরা অন বইয়া দুরুদ ফড়িরা আঙ্গুলকে সুক্কা লাল আর আঙ্গুলের আগাইতা সুক্কা লোক লম্বা লম্বা আর সুপারি খুব খাইতা ঠুটিটা বারিক বারিক লাল আর চেহারা অত সুন্দর আর স্টেজও বইছেন খালি দীপ 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 খরের নমাজের খরি খুব আসি রয়েছে আবু আমার সুকুত লাগি রয়েছে আর দুরূদ শরীফ পড়িরা কইরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বেশি ও দোলা দুরুদ পড়িতা একলা কোনো হলে পড়লে বেতন কইতাম পারি না ওয়াজও আমি যতবার শুনছি আর কেউ পাইছি। তো যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল কোন মাতো আসলাম গেছে গিয়া আরোবার বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মনুইছে 9 কোটি করে এক জায়গা আমরা আসামো
জঙ্গল আবাদ হইছে লামডিঙ্গর রিজার্ভ ইকান। আমরার মুসলমান মানুষ গিয়া বসবাস করছেন, যারা মাটি বাড়ি তুলা তুলা আসলো গিয়া জঙ্গল আবাদ করে লম্বা লম্বা সিঁড়ি দখল করছেন। আজ থাকি 1947 ইংরাজির আগে জেলা আমরার বাপদাদা হাইলাকান্দি থাকি গিয়া আসামর জঙ্গল আবাদ করিয়া লম্বা লম্বা সিঁড়ি দখল করলার মাটির মালিক হইসলা ওলা। আজ থাকি 30-40 বছর আগে নকুটির যে সময় রিজার্ভ ইকানলা ছাড়িল, আর কোন মিনিস্টারে কইছে ইনো যাইন যত বিঘা দখল করবাই তোমার নামে এলেট দেওয়া হইব। মানুষ তো আমরা মুসলমান মানুষ দৌড়িয়া গিয়া হাওয়াইয়া জায়গায় কান্দে আবাদ করে লিছ। এখন তো আবাদ করিয়া গরুর বানাইয়া হুরতামৃতা লইয়া গিয়া পার হয়ে গেছ। এখন ফানি ওলা মানে অভাব, পানির অভাব। 7 দিন 15 দিন যায় গিয়া এখন মানুষে গা ধুইবার পানি নাই। ও 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরই আটিয়া বেটিনতে খলস লইয়া গিয়া খালি খাইবার জান বাঁচাইবার পানি বইয়া আনো। এখন পানির কারণে এটা মাটি ছাড়িয়া বাগা লাগবো। আর কোনোখানে কুদিয়া পানি বাড়ায় না, কুয়া কুদিয়াও পানি বাড়ায় না, খল গাড়া যায় না, আর গাড়িলেও পানি উঠে না। যাইতে 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 150-200 ফুট যাওয়ার বাদে ওইটা হুক না, পানি পাওয়া যায় না। ও সারায় কইলা বাসখান্দির হুজুর একবার আনিলাও, দেখি আনিয়া চাও চাই বাসখান্দির আহমদ আলী সাহেব দাম রহমতুল্লাহ আলাইহি আনিলাও, দেখি আনিয়া চাও কোন লাইনে নি পানি পাওয়া যায়। ও বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি এক গুরু পাইয়া দাওয়াত করলাম, তাইন গেলা। যাওয়ার বাদে কোনটা গিয়া উদালি বাজার তাকিয়া, উদালির বাজার তাকিয়া তানে গুড়ার উপরে বানি হইছে। এটা জায়গা গাড়ি গুড়ি যায় না, ফাড়িয়া ফত আপ ডাউন ওলা ফাড়িয়া ফত গাড়ি গুড়ি যায় না, গুড়ার উপরে বয়াইছুন। আর আগে করে মানুষ আর এক গুড়ো এলাকা মধুরি আস্তে 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 তানে লইয়া যাইরা যাইতে যাইতে নকুটির ভিতরে হামাইয়া আসছুন। তাই খালি কইন আরো যাও আরো যাও আরো যাও ভাই, আরো নেও খালি কইন আরো নেও আরো নেও, আরো নিত্রা খালি নিতে 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 একদম লামডিং রিজার্ভর গালা ফাইলিছুন। হনো যাওয়ার বাদে এক উষা থাকি ডাউন গিয়া হনো হলা মুখা জায়গা এখান হবায়ও উষা অবায়ও উষা মাঝখানো সমতল মুখা থোড়া জায়গা ওখান হুকনা কোনো কইছেন আমারে লামাওয়ার এখন কুদালা, এখন কুদালানো আপনারা গেলে দেখবাই জায়গা এখান দেখবার মতো জায়গা কুদালানো কইছে। আর ও কুদালো খান আত লইয়া ও সারারে কইছেন দোয়া করো, আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ফয়লা এক সেদ মারছেন। সেদ মারিয়া অতটা মাটি উঠিছে। এর বাদে ও জায়গাত মারছেন আরো সেদ, আরো তুলা চলে গেছে। এর বাদে মারছেন আরো সেদ, 3 নম্বর সেদও পানি বাড়ি গেছে। জোরে করে হোক সুবহানাল্লাহ। এই জায়গায় কেন, এই জায়গায় কেন নাম লগে লগে সাইনবোর্ড মারিয়া রাখা হয়েছে আহমদিয়া জান। আজ পর্যন্ত এই জান থাকি ফানি বাড়াইতেও আছে, ফাড়র ছড়ার ফানি জেলা যায় বলা অনবর ডাউনে দি ফানি যাইতে আছে। এর বাদে অন্য কইছেন নকুটির মুসলমান বেশ বেশ করে আল্লাহ আল্লাহ করো, নমাজ ছাড়িও না, আল্লাহর ইবাদত বেশ করে করো। নকুটির যেন 3 হাত কুদিবাই অন ফানি ভাইবাই, যেন 3 হাত কুদিবাই অন ফানি ভাইবাই। আল্লাহ তোমার তান্ডে দিলাইছে ইবাদত তাকি হরিয়া তাকিও না, ইবাদত করো ফাইবাই তুমি তাই। আল্লাহ ওলা বানাইছে। এখন টিলার উপরেও 3 হাত কুদিলে পানি পাওয়া যায়, যেন 3 হাত কুদা যায় অন্য পানি পাওয়া যায়। আর ওলা ফসল কুইয়া এখন টিলার যতলে গিয়া কয়লার খনিও বার হয়ে গেছে। ইনর মানুষ এখন আপনার আমার ও জেলা দেন ও করিমগঞ্জ আর ও আপনার মা হলতার জেলা মানুষ বিভিন্ন লাইনে খাজ খারবারে সবল হয়ে গেছেন গিয়া। সারা মানুষ ধনী সরকারের রাস্তাঘাট বানাই দিয়া ফাই ফাই গাড়ি দৌড়ার টাউন মুখা জায়গা হয়ে গেছে। 9 কোটির বাজারে কেন হামাইলে আপনারা কইবা মনে কইতা সৌদি দুবাই লন্ডনের মানুষ কিতানি ইতাত অলই খেত কুইয়ার খেত, এর বাদে বিভিন্ন ধরনের খেত হয় আর কলা ফসল ইত্যাদি। ওর হৌ যে কইয়া গেছলা যে যেন পানি যেন 3 হাত কুদিবাই অন্য পানি ভাইবাই। আমার ভাই অকল আমার বুজুর্গ অকল আক্তা মাথে মাতিয়া দিছে। আল্লাহর যাতে বাঁচাইতা করি আমরার জান তান কুদরতে আসমান থাকি জমিন থাকিয়া যদি আল্লাহ পানি দেন না কেন কইলিছি আগে পানি দেন না, যদি দুনিয়ার কোন শক্তি পানি বার করতে পারবো নি। এটা তো আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলা, আর বদরহুরি হুজুর তাহকা, আর আরো কোন সাহেব তাহকা আল্লাহর ওলি ওগুলোর দুয়ার বরকতে হয়তো আল্লাহ দিলাইছে। আর দুনিয়ার কোন সায়েন্স টেকনোলজি আল্লাহ যদি জমিনের তলর পানি উকাইলেন সেও বার করতে পারতো না। আর পানি তাখানাতে আমরা জান বাঁচবো নি। 24 ঘন্টা আমি তোমরারে আমার নিয়ামত হল করি আর দান বাসাইতাম করি তোমরার জান। হর জায়গার মাঝে আমি আল্লাহ পান করার উপযুক্ত পানি করি আর দান। জোরে করে হোক সুবহানাল্লাহ। বাসাইতাম করি তোমরার জান,
ও ইমানদার হল বেটাই নার বেটিন দেও তুড়া দিয়ান তুড়া কুলো ইমানর লাইনর জ্ঞান আমি আল্লাহ বাসাইতাম করি তোমরার জান তোমরা গাড়ির থাকো বাড়ির থাকো ট্রেন প্লেন থাকো ফানির তলে উপরে যাইন যেন যাও না কেন আমি আল্লাহ বাসাইতাম করি তোমরার জান আমার তৈয়ার করা প্রসিদ্ধ মানে একদম শুদ্ধ বিশুদ্ধ বাতাস তোমরা লাগে করিয়ার দান জোরে করে হোক সুবহানাল্লাহ। 1 মিনিট যদি আল্লাহ বাতাস বন্ধ করিলাইন ওয়ার্ল্ডর কোনো শক্তি নাই বাতাস দিত সারা মরিয়া সোফা হয়ে যাইবা গিয়া। সব সময় আমি তোমরারে আমার নিয়ামত করিয়ার দান তোমরা রাখিও আমি আল্লাহর বায় দিয়ান খোলা রাখিও ইমানর লাইনর জ্ঞান আর মানিও সব সময় আমার কোরআন আমার নবীর ফরমান প্র্যাকটিক্যাল ফিল্টো হর খামল লগে ম্যাচিং করিয়া আমারে দেখাইও মুসলমানের প্রমাণ লগে করি তোমরা এনি টাইম আমার জিকির দিয়া বিজাইয়া রাখিও তোমরা জুবান জোরে করে হোক সুবহানাল্লাহ। নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ বয় তো আমরা মেজরিটি মানুষ আছি বয় তো আর বাদে মুর্শিদ হলে কইয়া দেন যদি আল্লাহর লগে সম্পর্ক জুড়িতে চাও তাহলে প্রথম লেসন দিয়া রঘুতা মনে রাখিও এই লেসন কেউ ছাড়িও না। ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ইয়াদ করিয়া দুরূদ শরীফ আরো 100 বার নিজের গুনারে স্মরণ করিয়া শর্মিন্দা আর নাদিম হইয়া ইস্তেগফার আরো 100 বার। আসরের পরে আরো লাই 6 তাসবিহ আদায় করিও যদি এই 6 তাসবিহ আদায় করিলাও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মহব্বত তোমার ভিতরে হামাইব আল্লাহর ডর পয়দা হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকি মহব্বত তোমার ভিতরে হামাইব জোরে করে হোক সুবহানাল্লাহ। এক জায়গাত বইয়া যদি পড়ি লইতে পারো নির্জনে তে তো সব থাকি উত্তম। আর যদি দেখো তোমার দুনিয়ার খামে তোমারে বইতে দেন না আলো যাওয়া লাগে জালো যাওয়া লাগে দোকানও যাওয়া লাগে মুকানো যাওয়া লাগে সার্ভিসও বিজনেসও যাওয়া লাগে বইলে তোমার সময়ে মানের না বেটিকে দেখরি আমার বুড়া হৌরও আসন হরিও আসন আমার হৌর মসজিদ থাকি আইরা আর আমার হরিয়ে মুসল্লাত নামাজ পড়িয়া বইয়া তসবিহ পড়িরা এখন আমি যদি মুসল্লাত বই যাই 6 তাসবিহ আদায় করাত আমার হরিয়ে চা পাইতা নাই আমার হৌরে চা পাইতা নাই তারারে আমি এখন গরম চা খাওয়ানি আমার নফল ইবাদত থাকি উত্তম জোরে করে বকা সুবহানাল্লাহ। বেটিয়ে কইছে না রে আমি মুসল্লাত বইতাম নাই আমরার মুর্শিদ হলে কইয়া দেন যদি তুমি এক জায়গাত বইয়া পারো না তোমার খামে তোমারে বইতে দেয় না তে বিয়ান থেকে লইয়া ফজরের পর থেকে লইয়া জোহরের আগ পর্যন্ত 6 ঘন্টা সময় তোমারে দেওয়া হইল আসরের পর থেকে লইয়া আবার ঘুমাইবার আগ পর্যন্ত আরো 6 ঘন্টা সময় দেওয়া হইল এই সময় এখানে তুমি হাত দিয়া করিও আতর খাম পাও দিয়া করিও পাওয়ার খাম চোখ দিয়া করো চকুর খাম ব্রেইন দিয়া করো ব্রেইনর খাম আর আমি আল্লাহর বানাইয়া রাখা জিবরা যেখান সেভ বক্সের ভিতরে আছে ওখান তারে তালু লগে লাগাইয়া খালি ভিতরে ভিতরে 6 তাসবিহর মাধ্যমে লইতে থাকো তোমার আল্লাহর নাম জোরে করে ওয়া সুবহানাল্লাহ। ওভাবে তুমি এই 6 ঘন্টার ভিতরে একবার পুরা করিলাও তসবিহ তোলারও দরকার নাই গাড়ি বন্ধ করিয়া বইয়া পড়িবারও দরকার নাই স্টার্টিং দর্শ গাড়ি চালাইয়া দাও ফাওর খাম ফাও দিয়া করো চকুর খাম আতর খাম জারদারি লাইনে করো আর ভিতরে ভিতরে খালি পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ অনুমান করিলাও বলে আমি জোহরের আগ পর্যন্ত আধা ঘন্টা খালি সুবহানাল্লাহ জপিমু আর আমার জরুরতর মাত যেটা মাথা লাগে যেন যেখান মাথা লাগে মাতিমু আর এর বাদে ফাঁক পাওয়া মাত্র ফিরিবার আরো আধা ঘন্টা আমি আলহামদুলিল্লাহ পড়িমু ওভাবে 6টা তাসবিহে তুমি আধা ঘন্টা পড়িলাও তোমার 600 বার আদায় হয়ে যাইব।
আসরের পর থাকি লইয়া ঘুমাইবার আগ পর্যন্ত বেটাইনতে বেটিনতে সারায় ওভাবে এই 6টা তাসবিহ আদায় করো। আল্লাহ কইরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ইমানদার বেটাইনার বেটিন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া আমরারে ডাক দিছো। ও ইমানদার বেটাইনার বেটিন, তুমি তাই আমি আল্লাহর জিকির করো, এক্সেস করো, ওবার করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর সকাল বিকাল 2 টাইম তুমি দেন আমি আল্লাহর গুণগান গাও। আমার দেওয়া যত নিয়ামত আছে আমি দিছি যে তা তোমরা রে খাইবার লাগিয়া ওয়াম্মা মিটাইয়া খাও। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা। আমার দেওয়া হালাল রিজক তোমরা ওয়াম্মা মিটাইয়া খাও। পয়সা দারে গেলা দিছি বালা বালা জিনিস আনোয়ার খাও। এ কিন্তু মনে রাখিও রে আমার নিয়ামত খাইয়া আমার গুণগান গাও। হুজুরে করে বলবা সুবহানাল্লাহ। আমার ভাই সকল, আমার বুজুর্গ সকল, আইজ এই 6 তাসবিহর অভ্যাস আমরার জীবন থাকি নাই হয়ে গেছে গিয়া। বহুত মেজরিটি মানুষে পড়ি না, বহুত আছে নমাজ পড়ি, নমাজের বাদে মন করি আমার হক শেষ হয়ে গেছে গিয়া, আর আমার কোনো খাম নাই। জি না, ইলা নাই। আপনার আমার বহুত খাম আছে। 1 নম্বর খাম হইল আমরা আল্লাহর জিকির থাকি মহরুম হইতাম না। 18,000 মখলুকাতে আল্লাহর জিকির করে, সেও আল্লাহর জিকির থাকি খালি নাই, সারাই আল্লাহর জিকির করে। আশরাফুল মখলুকাত আমরা মানুষ, আর মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার উম্মত আমরা। আল্লাহর দাতে আমরা রে তার ইবাদতর লাগি সিলেক্ট করে লাইছে, বাকি কেউ সিলেক্টেড নাই, আমরা হইলাম সিলেক্টেড। জোরে করে বকা সুবহানাল্লাহ। আল্লাহর চাহিদা হইল তোমরা এনি টাইম আমার জিকির করো। আমরার পূর্বপুরুষ, আমরার বাপ দাদা 14 গোষ্ঠী যারা দুনিয়াত নাই, আমরার বিভিন্ন মানুষের ইতিহাস জানি। বহুত নজওয়ান হল এই যুগের মানুষ আমরা আছি, আমরার বাপ আর দাদার উপরে দিয়া ফরিদাদা লাখরিদাদা পর্যন্ত আমরা ইতিহাস জানি না। তুকাইয়া গেলে দেখবা আমরার বাপ দাদা এটা বহুত বড় বড় আমলি মানুষ আসলা, যদিও কেউ কিষান আসলা, কিন্তু আল্লাহর ওলি হইয়া দুনিয়া থাকি গেছেন। কিয়ামতের দিন দেখবা বহুত আমরার বাপ দাদা হল সারা একে অন্যরে দেখমু আমরার বাপ দাদা হল থাকি ওলা মানুষ কিয়ামতের দিন পাইবাই, যে তারে দেখবাই বড় বড় ওলি হলর লগে হইয়া জান্নাত যাইরা। জোরে করে বলবা সুবহানাল্লাহ। এক কিষান বেটা, খেতিয়ক মানুষ, আমরা আসামিতে কই খেতিয়ক। আমি হাইলাকান্দিত ওয়াজও গেলাম, শিলচার এলাকা, হাইলাকান্দি আর শিলচারের বর্ডার ওয়াজও গেছি। দাইশ থেকে বাক্কা কত বছর আগর ওয়াজ করছি আমি। এর বাদে মানুষ একজন স্টেজ থেকে আমার বাদে আমার খবর কইলা বলে, হুজুর ও গাঁওতে এক মুরব্বী মানুষ, বয়স্ক, তাই নাইতা পারছেন না, কইছেন আপনারে 1টা মিনিটের লাগি তাই দেখতা আপনারে নিতাম, আপনি যাইতা। আল্লাহ নবীর এক হাদিস আছে, মা বাপ মারা যাওয়ার বাদে আল্লাহ নবীর সাহাবী হলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার তখন যতদিন মা বাপ আছেন তান্তানোর তো খিদমত করতাম, সামনে পাইয়ার কর্ম, খাওয়াইবার যেটা খাওয়াইলাম, ফিন্দাইবার যেটা ফিন্দাইলাম, খিদমত জেলা যেখান তারাবে খুশ রাখতে খরা লাগে করলাম, মরার বাদে কিলা করতাম। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছিলাম, মরার বাদে তুমি তাই পড়াশোনা করিয়া মা বাপর লাগি সওয়াব পাঠাও, এইটাই খিদমতর ফজিলত পাইবাই। সদকা খয়রাত করিয়া তারার লাগি সওয়াব পাঠাও, তারার খিদমত করা হইব। আর আরো একটা কইছো, তোমার মার বাপর বয়সী যত মানুষ আসেন, মা বাপে যারার লগে বেশি উঠা বসা করতা, ঘোরাঘুরি করতা, ইলা মানুষ যারা আসেন, এরারে মা বাপর সমান মর্যাদা দিয়া মাঝে মাঝে তারার খবর লো, হাল কুরসি করো, তারারে মায়া করো, তোমার মা বাপর খিদমতর সওয়াব পাইবা। এ জোরে করে বকা সুবহানাল্লাহ। ও দিল আইলো, বাপর বয়সী কোন মুরব্বী বেটায় খবর দিছে, বার্ধক্যের কারণে ওয়াজও আইতা পারছেন না, নিশ্চয় বহুত বুড়া মানুষ, যাইতাম, ও গেলাম, গিয়ালে বইয়া আমার লগে তসৌফর লাইনের বহুত মাত মাতিলা।
বলে আমিও বইয়া আপনি ওয়াজ করতে একটা দিয়ানো পড়ে গেছিলাম গিয়া, তা আপনি তো বয়ত মদনী সাহেব গেছে না। বললাম সুবহানাল্লাহ, আমি তো আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির গেছি এই সময় বয়ত। আমি কইলাম জিও, মেহনত কম করা, মেহনত কম করা, আপনি মেহনত করুকা। বললাম ইয়া হোকানা সুবহানাল্লাহ, বেটা খেত করো, খয়াল জমিন আছে, কিষান মানুষ। বাদে তথ্য লইয়া গফর মাধ্যমে গিয়া বার হইল হযরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা তানজুরে করো সুবহানাল্লাহ। আইসবে যাইতে হবে, কি করছো বে পার, হরে কি লইয়া যাইবাই তুমি তোমার মৌলাজির দরবার, মন ঘুমাইও না রে, ও মন ঘুমাইও না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবাই মন কবরের মাজার, মন ঘুমাইও না রে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরার বাপদাদাও হলো না আসলা, ও যে বেটার গপ করলাম গাঁর কোনো মানুষে কইতা পারতা নাই ই বেটার ভিতরে কতখান মাল আল্লাহ ধরাইছেন। আল্লাহর রসুলের মহব্বত হয়ে গেছে, কশফ মুরাকাবার সিফত পর্যন্ত বেটার জীবনও আছে। আনাইলে আমারই তা তাই কইন কিলা, হ্যাঁ আমারই তা তাই কইন কিলা। আমি হযরতে আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির কাছে বয়ত, তাই গিয়াল না কইন আপনি মদনী সাহেবের কাছে বয়ত না নি জয় জয়। আমি বুধবাইছি, তোরা দিয়া নফলি গেছিলাম একটা আপনার বয়ানের সময় বুধবাইলিছি আমি। এর মধ্যে আমার নসিহত করা, আপনি মেহনত কম করা, বালা করে করবা, বালা করে করবা, এক কাপ চা আনবে। বাদে গফে গফে গিয়া পাইলাম হুসাইন আমরার বাপ দাদা ওলা আসলা, আমরা লেখান ধনী আসলা না, কোনদিন বিয়ানে খাইছুন, মাদানে খাইছুন, বিয়ালে বাত আসলো না, আনা খাইয়া উফা ঘুমাইছুন। আমরা লেখান সুন্দর সুন্দর গরাইন তারার আসলো না, বাসর বেত ফারিয়া বাইন দিয়া বেড় বানাইতা, আর আমরার মাছ আসিনতে গোবর আর মাটি এখানো মাকিয়া বছর 2-3 বার লেফিয়া বের হলাট খাইয়া রাখতা, বন্দর নেড়া দিয়া আর ফাড়িয়া সন দিয়া চাল চাইতা। ওটা গরর মাঝে মাটির উপরে বাটি বিছাইয়া, নাইলে দাড়ি বিছাইয়া, এর উপরে উচ্চা উচ্চা গাড়ি গাড়ি খাতা আমরার মাছা চিনতে সেলাই করতা, ভিতরে বস্তা হারাইয়া উপরে পুরান শাড়ি দিয়া সেলাই করি করি খাতা বানাইতা, ওটা তলে আর উপরে দিয়া রাইত তারা ঘুমাইতা। আমরা লাগানো স্যানিটারি লেট্রিন আর ফাঁকার ঘর আর মার্বল পাথর আর অ্যাটাচড বাথরুম, এটা আসলো নি, ইলা মানুষের বসতি কম আসলো, ফাড় জঙ্গল মুখা এলাকা আসলো, ভিতরে রইতা সারাই মিলিয়া মাত্র 6 জন বা 7 জন এক গাঁর মাঝে মানুষ। 6-7 জনে সৈয়ব আলী ঠাকুরজি, মৈয়ব আলী ঠাকুরজি, আজব আলী ঠাকুরজি, ওলা 6 জন আসেন। 6 জনে মিলিয়া ফাড়র মেটি খাটিয়া এক জায়গায় এখন সমান করিয়া হুনারির গাছ বেখাতেড়া আনিয়া 22 মারি মারি সেতাইয়া উপরে তোড়া সোজা করিয়া খুঁটা বানাইয়া ফয়লাও তারা মসজিদ বানাইতা। জোরে করে হোকা সুবহানাল্লাহ। জঙ্গল ভরার মসজিদ আমরা হুরুবালা পাইছি, এটা দেখছি। উলিয়ে খাইয়াও খুঁটা শেষ করতে পারছে না, সারা বা উপর সব খাইলিছে, এর মধ্যে হারে গড় তুলা মারি করে আছে। জোরে করে হোকা সুবহানাল্লাহ। এটা জঙ্গল ওটা তারা 22 সারাই মিলিয়া কি ওর সান্দা তুলা আর কি ওর কিতা চল রে। আর আমরা সাইরো ভাষা নেমে এরে ঠাকুর ভাই চলো রে বা সাইরো ভাষা মিলিয়ে মসজিদ খান বানাইলাই, আজান দিতাম আর আমরা জম্মাতে নামাজ পড়তাম, বাইলা একলা একলা নামাজ আর কতদিন পড়ি দেয় জঙ্গলের ভিতরে। চলো মসজিদ খান বানাইলাই, মসজিদ বানাইছো না, আজান দিছো, আর হর রক্ত আউয়া রক্ত মসজিদও যাইতা, আজানোর লগে লগে একজনে আজান দিতা, আর ওলা একজন তুড়াতুড়ি পড়া জাননেওয়ালা এই ইমামতি করতা। কিন্তু তাজুদ রক্ত সারাই উঠিয়া বাঙ্গা জুফলির ভিতরে রান মেলিয়া বইয়া 4 রেখাত নমাজ খাতার উপরে মাইকলর বাইন দেওয়া সাটি বিছাইয়া মাগমাইয়া শীতর রাত ছড়ার ভানিত গিয়া অজু করিয়া আইতা, গড়ি নাই টাইম চাইতা, এলার্ম নাই লাগাইয়া তৈতা, ফুটিতে সময় কইতা আল্লাহ তোমার নামে ঘুমাইয়ার তোমার নামে উঠাইও আল্লাহ। আমি তাজুদ পড়তাম আশা করি আর মরে তাজুদেরও তো উঠাই দিও রে আল্লাহ। আমরা লাগান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়ারা মানুষ আসলারা জানতাও না তারা।
তারা কইতা তোমার নামে ঘুমাইয়া আল্লাহ আশা করছি তাজুদ পড়িতাম তোমার নামে উঠাইয়া দিও। তাজুদের রক্ত যেমনি একটা গুম ভাঙ্গিত, এক গুমে যত বিল গিয়া গুম ভাঙ্গার বাদেও তাজুদের পিয়াসে এক লাতেও গুড়ের খাতা ফালাইয়া ফালমারি উঠিয়া কইতে এরে হুন্ডে নিয়ে মনে কয় তাজুদের রক্ত গেল গিয়ে বলে চাও না গিয়া বারে 7 মাইল ফরতিঙ্গা আগে চাও, বারে গিয়া চাও গেলনি না আছে 7 মাইল ফরতিঙ্গা দেখিয়া তাজুদের টাইম নির্ণয় করতা, বারে উঠানো গিয়া আসমানে দিয়ে চাওয়া ছবি চাইতে চাইতে দেখলা না রে ঠিক জায়গা তাইছে আসামর মেঘলা খান 7টা তারা ওলা একলগে লম্বা ধরা থাকে। আজকাল তো এটা চাওয়াও লাগে না, আজকালপুর যুগের বহুত হরিতায় 7 মাইল ফরতিঙ্গা বুধু পাইতা নাই, কারণ ই যুগ এটা চাওয়া লাগে না, হেতু এটা চাওয়া লাগছে। চাইছুন চাইয়া কইছুন না রে হুন্ডে নি বলে কিতা বলে উঠ অজু কর, আলহামদুলিল্লাহ সময় আছে, আমরা দুজনে তাহাজ্জুদে পড়িলাই, জোরে করে বকা সুবহানাল্লাহ। আল্লাহর জাতরে দিয়া ওলা মহব্বত আসলো, এবাদতর ওলা জজবা আসলো, দুনিয়ায় কানোর সকল তাতারা করছেন, জঙ্গল সভা করছেন, মাটি আবাদ করছেন, আজ সোনার প্লেট তারার দুয়ার বরকতে আমরা পাইছি। আল্লাহ এটা তাকে বেমার আজার হরাইয়া ইটা জমিন দে তারার এবাদতর খাতিরে আল্লাহ আমরা লাগি হামওয়ার বানাইয়া দিছো, জোরে করে বকা সুবহানাল্লাহ। উঠিয়া তাজুদুর নামাজ আদায় করিয়া এর বাদে ও খাতার উপরে ছাটি দিছে ইয়া সিনার ফানা অত বড় একজনের, এটা আমরা লাখাননি বলে বিরনবাদ অতটা খাইলে গ্যাসের ট্যাবলেট লগে দেওয়া লাগে, আর নাইলে পেট ফুলাইয়া গলা অন্তে জাম হয়ে যায়। এক সারা বিরনবাদ লইয়া বইছন আর এক বাটি দুধর চা লইয়া বইছন, অত বড় গুল্লা ইটা মারি মারি মুখ দিছন, লফাত লফাত করি এক বাটি চা দিয়া আস্তা গামলা খালি করিয়া উঠি গেছেন, একটা টেকই দিচ্ছেন না, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তারারে ওলা রাখছে, ওলা রাখছে। এটা আমরা বাপদাদার গপ মনে রইব কোনোদিন না। আব্দুল মতিন মুরিদি দাম ভারি ইটা তুমি তাই ফাইতাই না, ইটা আমার নজওয়ান হলে ফাইতাই না, এটা কেউ তুকাও না, আমরা তুকাই কিতা আপনার বালা প্লেয়ার এগোতে তার ইতিহাস কিতা, বালা অ্যাক্টর এগোতে আজকালকার যুগ এটা স্কুলে পড়ানি, অ্যাক্টরের ইতিহাস হওয়া লাগে, বালা খেলাড়ির ইতিহাস হওয়া লাগে, ওটা আমরা ঢুকতে পাই, তার বাফর ইতিহাস সে পায়নি, কেউ গেছে যেখানে যায়নি আর কেউ হইননি হইন না। আমরা কুবঙ্গস নাই, আমরা বাপ দাদার জিকিরের বরকতে আসামর জমিন রে আল্লাহ আবাদ করছে, সুবহানাল্লাহ। খালি বরাকবেলি নাই, আস্তা আসামর জমিন রে আল্লাহ একমাত্র আমরা পূর্বপুরুষের ইবাদতের বরকতে আল্লাহ আবাদ করছে, সুবহানাল্লাহ। আর আপনারা জানিয়া রাখিও বরাকবেলির মুসলমান আল্লাহ তাআলা বরাকবেলির আলিম হলরে জরিয়া করিয়া আস্তা আসামর গলিয়ে গলিয়ে চপ্পায় চপ্পায় আল্লাহর পিয়ারা দিনের মেহনত রে আল্লাহ জারি করছে, সুবহানাল্লাহ। কোন এমন মাদ্রাসা নাই যে ও মাদ্রাসা ওখানের বুনিয়াদও বরাকর আলিম গেছেন না, ফয়লা মাদ্রাসা চালাইছেন বরাকর আলিমে, এর বাদে তান সৃষ্টি করা আলিমে তাইন বাদে হয়তো আসামের এক বেটায় মাদ্রাসা এখন চালাই হাজার, কিন্তু ফয়লা এখান 1944 হোক আর 47 হোক আর 55 হোক এখান জারি করছেন বরাকর আলিম হলে গিয়া। আর ওটা থেকে আস্তা আসামের মাঝে আল্লাহর মানে দিন পয়লিছে, ইলমে দিন পয়লিছে, এটা বরাকবেলির উলামা গুলোরে জরিয়া করে আল্লাহ করাইছে। তো আমার ভাই সকল, আমার বুজুর্গ সকল, রাইত উঠিয়া তারা 7 বার ফরতিঙ্গা চাইয়া তাজুদর নমাজ পড়িতা, এক সাইডে মুরব্বী বেটি আর আরক্ষা নবই রইলা আমরার বাবা বাবা বা দাদা, আর তাজুদর নমাজ পড়িয়া সেফটা সিনার বানা লইয়া রান মিলিয়া বইয়া ওলা জোরে আওয়াজ দিতা। হিজমানাত মাইক আসলো না, মসজিদও আজান দিতে সময় মুখ দিয়া আজান দিছুন, মাঝে এক গাঁও তৈয়ার বাদর গাঁওর মানুষে আজান শুনছ, জোরে করে বকা সুবহানাল্লাহ। তারা বইয়া জঙ্গলে খাপিত জিকির করতা কইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের ভিতরে থাকি জিকিরের আওয়াজ বার হইতো, 10 বাড়ি যদি আসেন 10 বাড়ির মাঝে তাজুদর রক্ত শোনা যাইতো খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাজুদর নমাজ উমাজ ভরিয়ার বাদে আত তুলিয়া তারার বাসা দিয়া জেলা জানতাওয়ালা দোয়া করতার খান্দিতা, খান্দিতে খান্দিতে যারো কাতার খান্দিয়া ফজরের রক্ত মসজিদ গিয়া জমাতে নমাজ পড়িয়া তারা লগে লগে আমরা লাগান দৌড়াইয়া বার হইতা না। হি জমানাত আমল আসলো লোক নমাজ পড়িয়া বাত রইতা, ইমাম সাহেব দোয়া উয়া করিয়া আবার মুক্তদি মুখা ফিরিয়া বইয়া দুরূদ শরীফ কয়েকবার পড়িয়া ফিরিবার মানে ইস্তেমাই সুরতে দোয়া হইতো। এই দোয়ার মাঝে ওলা খান্দিতা আমরার মুরব্বী হলে আমি দেখছি। বালাগাল ওলার অর্থ তারা জানতা না, খালি পড়িতা বালাগাল ওলা বিকামালি কাশাবাত
ওয়াদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এগুর অর্থ তারা জানতা উনতা না, এগুর অর্থ তো তারা জানতা না, কিন্তু বুঝাইতা যে আমি নবীজির উপরে কিতাব পড়ি আর নবীজির মহব্বতে অগু ফড়িতে সময় নয়নর পানি বাসিয়া আয়া কতক্ষণ লম্বা সুন্নতি দাড়ি ভিজিয়া তলে দি টপ টপাইয়া পানি পড়ে আমি আব্দুল মতিনে দুই নয়নে দেখছি। জুড়ে করে হোক সুবহানাল্লাহ। আইজ আমরা নবীজির ইতিহাস গাইতে গাইতে একেবারে আপনার তাইফর ময়দানের ফাতরের ইটার গপ করলেও আমরার চৌকে দিয়ে খান্দা বারোয় না। নবীজির মহব্বত আমরার গেছে, তারার জেলা আসলো ইলাব হইছে না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আইজ আমরার বাড়ি নিতায় খান্দের, আমরার গড়াইনতে খান্দের, তারার মাঝে যারা কোরআনে করিমর তিলাওয়াত জানতা হর গড়র মাঝে বারিন্দা লম্বা সাল দিয়া সালি এখন বাড়াইল থাকতো, আর এখানোর নাম বারিন্দা থাকতো। এক কোনার মাঝে হয়তো বড় গাছে কুভারিয়া বাইশ দিয়া সমান করিয়া অগুয়ানদারির মাঝে গাড়িয়া সুন্দর করিতা হাটলা খান বইতা এখান তান এবাদতর জায়গা, কোনো সময় নফল পড়িতা, কোনো সময় বইয়া তসবি পড়িতা, লম্বা লম্বা উকা খাইতা, কোনো সময় বইয়া উকাও খাইতা। ফারবাই এখন 12 হাত লম্বা নহল আর হোক হলো উকা তোয়া বইয়া টান দিছিল গুর গুর হয়ে উকায় ডাকিছে। এখন করবে টাইম দিয়ে টান দিয়ালে চৌকুলটি ডাকানি তো দূরের কথা, পয়লা দম বাদে ফিরেননি না না চিন্তা করো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ফজরের নামাজ পড়িয়া আইয়াও আলো গেছইন না, আইয়াও দোকানও গেছইন না, তারারে কি আসলো খাওয়া নেওয়ালা আমার আল্লাহ মুহাইয়া কোনে রুজিয়ে মারমুর অগর চন্দেবে দোস্ত পাইন্দজুর। আল্লাহ ফিফরা কোটি কোটি ফিফরা কীট পতঙ্গ মাটির তলর জির ও তার আল্লাহর যাতে তার কুদরত থাকিয়া তারার আহারের যোগান ধরে। জোরে করে বকা সুবহানাল্লাহ। তসনা শাহ রহমতুল্লাহ আলাইহি কইতা মাখলে জাল ফাতে আহারেরি দায় মোর মাখড়া জঙ্গলায়। আমি বলইয়া চিন্তা করলাম, কিন্তু শুনলাম, শুনিয়া কইলাম রে তসনা শাহ রহমতুল্লাহ আলাইহি তা তো আল্লাহর ওলি হল আসলা, তাই নিগু গাইতা ইগু কিতাব আইলা মাখড়র বায়ে সাইয়া একটা একদিন দেখলাম বান্ডা জাল খান বানাইছে, তার ভিতরে আল্লাহ তার দোকান খুলিবার লাগি দিছেন তোড়া আটা, ওখানে বাইন্দিয়া ফাতায় ফাতায় মিলাইয়া সুন্দর করে বাইন্দিয়া বানায় গুল অত বড় এক ছাটা, আর ঠিক মিডিলের মাঝে তার বইবার জায়গায় এখান বানায়, আর অন সুন্দর হইয়া বই রয়ে দেখা যায় এক খটা, আর সাইরো বাই তার মেলিয়া তো আছাটা অন বইয়া। হে আল্লাহর কাছে আমার আল্লাহ, আমারে যে দোকানদারি দিছো আমি খাম করিয়া থইছি, আমি জানি তুমি খাওয়া নেওয়ালা। আমরা লাগান দোকান দিয়া বইয়া গান শুনে না, আমরা লাগান হে আল্লাহর জিকির তাকি মহরুম থাকে না। ও মাখলে মাঝখানো ভয় কোনটা আবু আইয়া লাগছে না, ফরো আইয়া লাগছে না, ফরিঙ্গ লাগছে না, হে মাঝখানো বইয়া দেখবা ঠেঙ্গু গুণ লম্বা করিয়া তার ফিটরে ওলা উচ্চা করিয়া খালি ওলা নাচেরার কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওলা বেজান নাচের বুলবুলিয়া খেতাইয়া লইয়া আইছে ফরিঙ্গে ঘুরে, ফরিঙ্গে তার ধান বাঁচাইতো করিয়া গাছর ডালর সিফা বাই উড়া দিছে। যাইতে সময় ফাতলা জাল ইকান দেখছে না, ডাকনা মেলাল গিয়া গোলা দাস করি লাগা মাত্র আটায় ধরি লাইছে। মাখনে মনে মনে কইছে আমার আল্লাহ ফাটাই দিছে। জোরে করে সুবহানাল্লাহ। হে দৌড়াইয়া গিয়া আবার আটা দি বেড়াইয়া তৈয়া লগে লগে আমরা লাগান লবাত লবাত করে খাওয়া শুরু করে না, আগে তার আল্লাহর শুকরিয়া আদায় করে বেড়াইয়া তুইয়া গিয়া হো মাঝখানো আবার বইয়া কয় আল্লাহ 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 আল্লাহ। তসনা সায় ও জিনিসটা দেখিয়া আল্লাহর মাহাত্য চিন্তা করিয়া কইছেন মাখড়ে জাল পাতে আহারে হৃদয় মোর মাখড়া জঙ্গলায়। ওমা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। খালিক ও মালিক আল্লাহ, পাক পরওয়ার, সকলই করিতে পারো আল্লাহ কুদরতে তোমার। আমরার বাপ দাদার দিল আসলো খাওয়ানেওয়ালা আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে মার বেটো 3 আন্ডারের ভিতরে খাওয়াইছেন। আল সইলেও খাওয়াইবা, না সইলেও খাওয়াইবা, আধা ঘন্টা বাদে গেলেও খাওয়াইবা, আর আধা ঘন্টা আগে গেলেও খাওয়াইবা। খাওয়ানি কান্তান জিম্মা, আমি মরার দরকার কিতা, তান হুকুম আমি বন্ধ যাইতাম যাইমু, কিন্তু পয়লা আমি তসবিহ আদায় করিলাই। এই জোরে করে ওকা সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি আইয়া বুঝুন হুন্ডাই নিরে নাস্তা উস্তার ব্যবস্থা করো, আর তুমি মনে মনে তসবিহ পড়ো আর রান্না বাড়া পড়ো। আমি তুলা তিলাওয়াত করিলাই। বান্ডা বান্ডা অতক্ষণ লম্বা কোরআন শরীফ আসলো, খলখাত্তা সাফা অতত বড় আখর, ওটা কোরআন শরীফ লইয়া বইয়া পড়িরা। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বইয়া বইয়া তিলাওয়াত কররা। বেল উঠতে উঠতে ও ভাই উঠিয়া 6:30 হইয়া আসছে। লাগাবাড়ির বেটায় গিয়া পিছে আলচোর এক গুটি বড় গুটি আলচইয়া আসছে। এবারের বেটারা বো তিলাওয়াত শেষ হইছে না, গড়ালি এখন কইরা কিতা করতে আই আলো হলো যাইতাই না নি। ওই রে ইয়া আল্লাহ, বেকি আলো বহুত সময় গেছে কি ওইবো এক ফারা হই গেছে গে থই দিয়া। ও বিসমিল্লাহ আল্লাহ, আমি থইলাম রে আল্লাহ কইয়া কোরআন শরীফ খান নিয়া ফুসি বাসে সুমা খাইয়া থইয়া এর বাদে চা খাইলা, অতটা বিরন ভাত খাইয়া ফজরের নামাজও যাইতে সময় গরুরে খের দিয়া গেছেন। কইছনি গো আল্লাহর মখলুক সারা রাত ঘুমাইছে, ইগুর ফেটো কোনটা নাই, আমি তুলা বাদে জুয়াল খান্দ তুলি দিব কি কিতা লইয়া যাইতরে মাই, ওগুতারে তুলা খের দিয়া যাই। জোরে করে ওকা সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, গরুর খের খাওয়া হইছে, এর বাদে তিলাওয়াতর বাদে নাস্তা করিয়া আলো যাইতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারার এই আমলের বরকতে আল্লাহর দাতে আমরার পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ জমিন রে আমরার লাগি হামওয়ার বানাইয়া তৈছে। আইদ আমরার বাড়িতে খান্দে আল্লাহর জিকিরে নাই ইল্লা মাশাআল্লাহ। 2-1 বাড়ি বাদে তাজুদর সময় নির্জন থাকে, যে সময় আল্লাহ 7 নম্বর আসমান আইন, আল্লাহর কুদরত নিজে লামিয়া আইন। আমরার বেমার পড়লে দৌড়াইয়া মুলই সাহেবের কাছে যাই, ফু দেও, আর নাইলে ডাক্তারের কাছে যাই দোয়াই দেও, আর নাইলে আরো কোনো ভাই যাই টেস্ট করো, হতা করো, হতা করো। এখানবার মনে হয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আল্লাহ 7 নম্বর আসমান আয়াতান কুদরত দ্বারা আওয়াজ দেন, কুদরতি জুবান দিয়ার কইন হাল মিন সাইলিন, আসনিরে আমার কাছে কে কেউ কুচ্ছু খুঁজিতাই, খুঁজনেওয়ালা তাকো যদি আমার কাছে খুঁজিলাও, আমি লইয়া আইছি দিয়া যাইমু। জোরে করে কওকা সুবহানাল্লাহ। আমার অভাব যায় না, আমার বাড়ির বেমার যায় না, আমার মুসিবত যায় না, একটা দিন ফাউরিয়াও আমি আল্লাহ যে সময় দিবার লাগি ডাকইনি সময় এখানেও আমি উঠি না। অন্য যত টেকনিক আছে সারা করিয়া যাই, কুন্তা সালি না, কিন্তু আমার আল্লাহর কাছে আমি খুঁজি না। আল্লাহ কইরা আসনি রে, যদি তোমার বুয়ায় চাকরি পায় না, তুমি উঠো না, উঠিয়া আমি আল্লাহর কাছে হাত তোলা মারিয়া কো আমার আল্লাহ, আল্লাহ তোমার দয়াল নামর খাতিরে আমার বুয়া গোতারে তুমি আল্লাহ হালালে গো রাস্তা দেও রে বা আল্লাহ। ও আমার আল্লাহ, আমার বেমার কমে না, বেমার দেনেওয়ালাও তুমি, শিফা করনেওয়ালাও তুমি। তোমার নবী ফরমাইছেন ঔষধে গলার তলে যাইবার আগে তোমার ইজাজত তালাশ করে, তুমি জেলা খো ওলা মুআমিলা করে। আল্লাহ আমার বেমার খান তুমি কমাইয়া দে। একটা দিন আমরা তাজুদ রক্ত উঠি না, মেজরিটি মানুষ আমরা এই সময় কেন ঘুমাই? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা যত জাতর হালাল প্রয়োজন আছে সারা
কইবার জায়গা হইল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাদে তোমার দাওয়া করো, যত তদবির আছে বাদে করো। প্রত্যেকদিন রাইত উঠিয়া যদি কও আল্লাহ আমারে ধনী বানাই দাও, আর খেতেও যাও না, দোকানেও যাও না, চাকরিতেও যাও না, কোনো মেহনতও যাও না, তে তুমি ধনী হইতাই নাই। রাইত উঠিয়া আল্লাহর কাছে কান্দো, আর বিয়ানে উঠিয়া জরিয়া তালাশ করো, আল্লাহ গইব থাকি রাস্তা বার করিয়া দিবা। এক বেটা আমার জীবনও আমি দেখলাম, বেটা ওলা গরিব হাজিরা করিয়া খায়, ফুড়ি নাসলা তিনটা, আর ওলা সব সময় তাজুদুন নামাজ, তাজুদ পড়িয়া বেটা ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত গিয়া মসজিদে আজান দেন, আজান দিয়া জমাতে নামাজ পড়িয়া বাড়িতে আইয়া বেটা তার দা কুরাল লইয়া খামো যায় গিয়া, একবার কোন অক্তর তকবীরে উলা বেটায় ছুটি দেয় না, একদিনও তাজুদর ছাড়ে না, খান্দে আর দোয়া করে আল্লাহ আলী মকল ভাই লেটটা নিয়া বাড়িতে রাখে। আমিও বহুত দিন রইছি, বেটার আমল দেখে আমার ভালো লাগছে, বাঙ্গা গরো রইতে মজা লাগছে। বরাক বেলির মানুষ, আমি দূরের মানুষ হইয়ার না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তিনও ফুড়িরে আল্লাহর যাতে সুন্দর সুন্দর বালা জাগাত বিয়া দেওয়াই লাইছেন। আর আখতা চাইতে চাইতে কোটি কোটি ফুয়া তিনও মূর্তি বড় হয়ে গেলা গিয়া, আর একগে মেট্রিকও পড়িয়া কইছে না পড়িতাম না, বাজিরিতা কষ্ট আমার আর জানে জানেন না, আমার এত বাজিয়া মানুষ না নাই কোন দিন গিয়া আল্লাহ মনে। আর দিন একলা বারইয়া বেঙ্গলোর গেছে গিয়া আর বেটার মোবাইলের দোকানও কাম করছে, 6 মাস কাম করিয়া কিতা করি হে নিজে মোবাইলের রিপেয়ারিং এর দোকান এখন খুলি লাইছে। এখন তিনো ভাই হনো তাকইন, আর বেটায় 5 ওয়াক্তের নামাজ পড়োইন, আর লম্বা গড় তুলছইন। গড় দেখিয়া আচরিত হইলাম, কইলাম হায় রে হায়, তোমার লীলা তোমার খেলা বুঝে কুঞ্জন, তোমারি প্রেমেতে মজি পাই জ্বালাতন, তুমি জগৎ মৌলা। বেটায় তার একদিন রাখছে, তাজুদর তো খান্দে আল্লাহ তুমি আমার হর লাইন খান সুন্দর করিয়া দেওয়া, তুলিয়া কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর যাতে দেখাইয়া দিলাইছে, তোরে আমি কিলা দেবু তুই বুঝাইতে নাই, অনুমান করতে পারছে না ইলা হইব। আস্তা গাঁর মানুষ আচরিত হয়ে গেছেন গিয়া কিলা খারবারর আল্লাহর লীলা খেয়েও বুঝতে পারে না। তাজুদর তো উঠিয়া যদি আমরা খান্দি বলে আল্লাহ আমার অমুক জরুরত পুরা করে দাও, আমার অমুক জরুরত পুরা করে দাও, আমার অমুক জরুরত পুরা করে দাও, আল্লাহ আইন আর কয় না আমি আইছি রে দিতাম করে, তোমরা আমার গেছে খুঁজো আমি তোমরা রে দিয়া যাইমু। জোরে করে হোকা সুবহানাল্লাহ। আমরার বাপ দাদায় তাজুদর তো উঠিয়া খুঁজিতা, যার খাতিরে আইজ আল্লাহ আমরা রে ইলা বানাইছেন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আমরা আল্লাহর কাছে খুঁজিতাম, তে আমরা আওলাদ রে দিয়া আল্লাহর যাতে জমিনের উপরে তান কুদরতর খেলা আমরা রিতারে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের বালাই দান করলা হইনে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এর বাদে আল্লাহ এখন হালমিন মুস্তাগফিরিন, আসনি রেখেও আমার কাছে মাফি মাংনেওয়ালা। গুনাহ করি লাইছো, ভুল করি লাইছো, বুঝছো না, আমার কাছে খুঁজিলাও আমি মাফ দেলাইমু। জোরে করে ওকা সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী তুমি তারারে জানাই দেও, তারা যদি আমার কাছে তওবা করিলাই আমি তারার সমস্ত গুনারে মাফ করিয়া দেলাইমু। জোরে করে ওকা সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদের সময় উঠিয়া যদি আল্লাহর বান্দায় খান্দি দেও, আমার আল্লাহ বুঝছি না আমার জওয়ানি রে খাটাই লাইছি রে বা আল্লাহ, তোমার নাফরমানি করিয়া আল্লাহ আমারে মাফ করিয়া দে। আল্লাহ গফফার আয-যুনুব, আল্লাহ সাত্তার আল-উয়ুব, আল্লাহর রহমতে জুস মারি দে, আল্লাহ ফেরেশতা গুলোরে সাক্ষী রাখিয়া মাফ করিয়া দেলাই। জোরে করে বকা সুবহানাল্লাহ। আই আমরার মাঝে
তাহাজ্জুদের মানে মাদ্দা যে তাহাজ্জুদের যে গুণ, তাহাজ্জুদ পড়ার অভ্যাস যে গুইগো আমরার বাড়িন তো তাকে নাই হয়ে গেছে গিয়া, তিলাওয়াত আমরার গরাইন তো কমে গেছে গিয়া, আল্লাহর জিকির আমরার জবান থাকি হরি গেছে গিয়া। আল্লাহর চাহিদা হইলো এনি টাইম জবানের মাঝে রইতো আমার স্মরণ। আমি দান করছি তোমরারে জবান, আমি দান করছি তোমরারে বিউটিফুল জ্ঞান, আমি তোমরারে দান করছি আনমুল নিয়ামত ঈমান। এনি টাইম বিজায়া রাখো আমার জিকির দিয়া তোমরার জবান। বা শান্তির হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ জমানাত ইন্তেকালের আগে আমি কত ওখানে শুনছি, গুয়াহাটিতে একবারে খানকাতো বইয়া শুনছি। আমি কই ভাই আদিতে বইতে খাইতে ফিরিতে যে কোনো সময় খালি আল্লাহ আল্লাহ, খালি আল্লাহ আল্লাহ করো, শ্বাসর লগে আল্লাহ আল্লাহ মিলাইলাম, শ্বাসর লগে আল্লাহ আল্লাহ খোসাইবা। কোন একজন মানুষ যদি স্টার্টিং করবো আর গাড়ি চালাই লইয়া যায়, স্টার্টিং চালার আর চোখ দিয়ার রাস্তা দেখে, ব্রেন দিয়া মেনটেন্স করে, পাও দিয়া ক্লাস ব্রেক সপ্তাহ করে, জিব্রা কিতা করে হে বুইয়া বারসান নাই, জিব্রায় বুইয়া বারসান নারী না, জিব্রায়ও গাড়ি চালা জোরে করে না, গাড়ি চালানি জিব্রার প্রয়োজন আছে নি? জিব্রায় বুইয়া বারসার। আমার আল্লাহর বন্দারে আল্লাহ অত নিয়ামত দিলা, অত সুন্দর করে গাড়ি চালাইয়া লইয়া যার, এখানবার কিতা লাগিয়া আমারে দিয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করে না। হে বারসার, ও মানুষকে যদি গাড়ি চালাই চালাই শ্বাসর লোকে ভিতরে খালি কয় আল্লাহ 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 আল্লাহ, গাড়ি চালানিত কোনো অসুবিধা হইব না, বাইক চালানিত কোনো অসুবিধা হইব না, সাইকেল চালানি আল চইতে বেটিয়ে উঠান হুরের আদ দিয়া খরখরা দর্শন, খরখরা দি বাদা সাদা হুরিয়া লইয়া যাইরা, পাও দিয়া আঠিরা, চোখ দিয়া দেখরা, হাত দিয়া খরখরা দিয়া বাতা সাদা হরাইরা, আর জিবরা তালু লগে লাগাইয়া তসবিহ ফাতিমি বলিরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ইলা অবস্থা যে সময় আল্লাহর যাতে দেখে, ফেরেশতা গুলোরে ডাকিয়া নিয়া আল্লাহ গৌরব করিয়া সাক্ষী রাখেন আর কইন তোমরা সাক্ষীতা করে আমার এই বন্দিরে আমি মাফ দিলাইলাম। জোরে করে বকা সুবহানাল্লাহ। আমরা সকলে আমল করব তো ইনশাআল্লাহ, জোরে করে বকা ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইনো আমার আর অন্য কোনো ওয়াজ নাই, একটা ওয়াজ মুখতাসর করিলাই, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়